অজুর যে চারটি ফরজ আমরা জানি, অজুতে চারটি ফরজ। এইভাবে করবেন নাক থেকে যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, আমরা আজকে আপনাদেরকে শিখাবো আমরা নামাজের জন্য কিভাবে অজু করব। যেহেতু হাদিসের মধ্যে আসছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যদি পবিত্রতা অর্জন না করে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তো আমরা আজকে অজুর যে চারটি ফরজ আমরা জানি, অজুতে চারটি ফরজ। অজুতে নিয়ত করা হচ্ছে সুন্নাত। আমরা অনেকে নিয়ত কি এটাই জানি না। আপনি নিয়ত করতে পারেন যে আমি পবিত্রতার জন্য অজু করতেছি। হ্যাঁ, অজুতে মোট হচ্ছে চারটি ফরজ, এটা আদায় করতে হবে। অজুর প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন। সরওয়ারে কায়নাত সবসময় তিনি অজুর শুরুতে, প্রারম্ভিক সময় তিনি বিসমিল্লাহ পড়তেন। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। আর অজুর সিস্টেমটা হচ্ছে প্রথমত এই কবজি পরিমাণ আপনাকে ধৌত করতে হবে। এবার প্রথমে পানি নেবেন। হ্যাঁ, এই পানি নিয়ে আপনি এইভাবে খিলাল করবেন, এইভাবে এই কবজি সমান এতটুক ধৌত করবেন। হ্যাঁ, প্রথমে এই কবজি পরিমাণ ধৌত করবেন, এইভাবে খিলাল করবেন। তারপরে 2 নম্বর হচ্ছে ডান হাতে পানি নেবেন, পানি নিয়ে কুলি করবেন। 1 2 3 বার আপনি কুলি করবেন। ভিতরের যেই ময়লাগুলো আছে সেগুলো দূরীকরণ করার জন্য 1 নম্বর হচ্ছে কুলি করা। 2 নম্বর হচ্ছে ডান হাতে পানি নিয়ে নাকের মধ্যে পানি প্রবেশ করাবেন। এইভাবে করবেন, নাক থেকে যেন ময়লা বের হয়। এ হচ্ছে 2, নাকে পানি দেওয়া। 3 নম্বর সমস্ত মুখ ধৌত করা, একেবারে এই যে চুলের অগ্রভাগ থেকে শুরু করে এই যে থুতনি। যাদের দাড়ি নাই তারা থুতনি পরিমাণ ভালোভাবে ধৌত করবেন। আর যাদের দাড়ি আছে তারা কি করবেন দেখেন, 2 হাতে পানি নেবেন, এইভাবে পানি নেবেন একেবারে পুরো এইভাবে ভালোভাবে ধৌত করবেন। 1 বার 2 বার হলো, এই 3য় বার, এই হচ্ছে 3 নম্বর বার। এভাবে একটু খিলাল করে দিবেন দাড়িটা। হ্যাঁ, এই গেল অজুর 3 নম্বর। 4 নম্বর হচ্ছে হাত ধৌত করা হচ্ছে ফরজ। হাত হচ্ছে এই কোণী পর্যন্ত হাত ধৌত করবেন। প্রথমত এইভাবে ভালো মতো ধৌত করবেন। এই 2 নম্বর, এই হচ্ছে 3 নম্বর। তারপরে এবার ডান হাত দিয়ে একেবারে পুরো ভালো মতো, যেন কোনো ধরনের শুকনা না থাকে। হ্যাঁ, শুকনা যেন না থাকে, এদিকে খেয়াল করবেন। এই ভালো মতো, অজু না হলে নামাজ হবে না। এই যে হাত ধুইছেন এটা হচ্ছে ফরজ। তারপরে মাথা মাসে করবেন, এইভাবে পানি নেবেন, এই আঙ্গুলগুলোকে এইভাবে রাখবেন। এই অগ্রভাগ থেকে, যে এই অগ্রভাগ থেকে টান দিয়ে একেবারে এইখানে আনবেন, এখানে আনে আবার এইদিকে আনবেন। এই শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে এইভাবে করবেন। আর ঘাড় মাসে করা, যেটা এটা অনেকে বলেছেন এটা মুস্তাহাব। ঘাড় মাসে করতে পারেন, নাও করতে পারেন, তবে ঘাড় মাসে করলেও এইভাবে ঘাড় মাসে করবেন। এই হচ্ছে এই যে মাথা মাসে করলেন, এটা হচ্ছে ফরজ। একেবারে পুরো এইভাবে করে একেবারে এতটুকু নিয়ে তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে তারপরে 4 নম্বর যে ফরজটি সেটি হচ্ছে 2 পায়ে দেখাও, এইভাবে খিলাল করা মুস্তাহাব। একেবারে পুরো ভালো মতো করবেন। প্রথমে ডান, তারপরে বাম, ভালো মতো করলেন। খিলাল করবেন, আঙ্গুলগুলো খিলাল করা মুস্তাহাব। এই ওযু শেষ, তারপরে আপনি শাহাদা পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত যদি পড়ে ওযু করার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8টি জান্নাত তার জন্য অপেক্ষা করবে। তাহলে অবশ্যই আমাদের সুন্দরভাবে ওযু করতে হবে। যার ওযু হবে না তার নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের
চাবি আর অজু হচ্ছে নামাজের চাবি। তাই তহরাত